রাত 12টায় ডাক পড়তো মিটিং এর জন্য, আর না গেলেই বাড়ির সদস্যদের কপালে জুটতো বেধড়ক মার। তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে অকথ্য অত্যাচারের ভয়ঙ্কর এই অভিযোগ করেছেন সন্দেশখালীর মহিলারা। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময়? রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরার? নারীদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। অকথ্য অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ। জোর খাটিয়ে জমি দখল, টাকা না দেওয়া, ভেরি দখলই শুধু নয়, সন্দেশখালী এলাকার মহিলারা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে আনছে আরও গুরুতর অভিযোগ। মিটিংয়ের নাম করে ডাকা হতো রাত 12টায়, না গেলে পরিবারের সদস্যদেরকে বেধড়ক মারধর করা হতো। এত রাত্রে কিসের মিটিং? শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। আর আমাকে যখন না ভাবে আমার বাবাকে ফোন করবে, আমার হাজব্যান্ডকে ফোন করবে, বলে কিরে তোর বউকে ফোন করছি ধরছে না। মানে এগুলো কত বড় হুমকি চিন্তা করুন। ফোন করার পর যখন বলবে, তখন বলবে আমি দাদা বাইরে আছি। তখন আমার বাড়ির আশেপাশের লোকদেরকে ফোন করবে, করে নিয়ে বলবে কি এক্ষুনি আয়, এখানে আসতে হবে। আমরা এমনি মিথ্যে বলবো, ফোনের কলিজটা মিথ্যে বলবে না। 12টার পরে কিসের ফোন করা? একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। আমি যাইনি, সামনে থেকে যদি যাই বলবে কিরে তোকে ফোন করেছিলাম, তুই শুনিস না। গেলাম, গিয়ে বসিয়ে রাখবে, লোকজন চলে যাবে, আমাদেরকে ছাড়বে না। সবার সামনে বসে থেকে উল্টো পাল্টা বলবে, তুমি রাজি হলে হলে, না হলে তোমার এবার প্রলোভন দেখাবে, তোমার স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো, তোমার স্বামীর চাকরি নিয়ে নেবো। রাস্তায় শয়ে শয়ে মহিলা, হাতে হাতে লাঠি বাঁশ। প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত এই খবরই কি বিস্ফোরণ হচ্ছে বুধবার থেকে? বৃহস্পতিবারই তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন মহিলারা। মিটিং না হোক, ওনাদের ইচ্ছা যেতে হবে, না গেলে বাড়ির লোকজনদেরকে ধরে মারবে, আমাদেরকে যেতে হবে, কোথাও আবার নিয়ে চলে যাবে, এইসব করবে। বেছে বেছে বলতে যাকে মনে হবে তার সঙ্গে মানে কথা বলবে বা গল্প করবে, মানে যেতে হবে। এ ভয়ঙ্কর অভিজ্ঞতা সন্দেশখালীর বহু মহিলার। রাত নামলেই ভয়, এই বুঝি ফোন এলো, এই আতঙ্কে ভিটেমাটি ছেড়ে পালাতেও হয়েছে অনেককে। আমাদের সবার বাড়ি, সবার ফ্যামিলির সঙ্গে কিছু না কিছু হয়েছে। আমার স্বামী একটা বিএলআর অফিসে কাজ করতেন, আমার হাজব্যান্ডকে মেরে মারলো খুব। মারার পরে আমাদেরকে রাত্রে করে মিটিংয়ে যেতে হবে, কিন্তু আমি বলছি না, আমরা মিটিংয়ে যেতে পারবো না। যার জন্যে আমার হাজব্যান্ড আজকে এখানে থাকতে পারলো না। প্রত্যেক দিন ডাকবে, মারবে। এখন আমার হাজব্যান্ড কলকাতায় সেখানে কাজ করে, আমার এখানে ঘর বাড়ি ফেলে আমাদের এখন চলে যেতে হয়েছে। রোজ রাতে ডাকবে, এখানে থাকি না, কেননা ওই ভয়ে ভয়ে বাঁচা যায় না। আমি এই ঘটনার জন্যই এসছি, আমরা প্রতিবাদ জানাতে এসছি। রাত্রেবেলা মেয়েদেরকে ডেকে 12টার সময় বলছে পিঠে করতে হবে, রাত্রে পিঠে করতে হবে। রাত 12টার সময় ভোরবেলা ওরা নাকি কোথায় ট্যুরে যাবে, পিঠে নিয়ে যাবে। মেয়েদেরকে রাত 12টার সময় ডেকে তুলে বলছে পিঠে করতে হবে। ওরা দিয়ে গেছে মালপত্র, ওদের লোক এসে আবার নিয়ে চলে গেল। ভোরবেলা ভোর হয়ে গেছে, অতটা পিঠে করা। যদি কারো কোনো অভিযোগ, যে কোনো ধরনের অভিযোগ থাকে, সেটা আমাদের কাছে আসে, আমরা ওই অভিযোগটা প্রপার ইনকোয়ারি করব, আর যথাযথ যা লিগ্যাল অ্যাকশন আছে সেটা আমরা নেব। অনেক হয়েছে, আর নয়, এবার বিচার চাইছে সন্দেশখালী। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। শুধু তাই নয়, এই রাজ্যে মামাটি মানুষের সরকার 13 বছর ধরে ক্ষমতায় রয়েছে। বিনা পয়সার রেশন আর হাতে 1000 টাকা ছাড়া শালীনতা দেওয়ার দায়িত্ব, মহিলাদের সম্ভ্রম রক্ষার দায়িত্ব কি প্রশাসনের নয়, সরকারের নয়? আমি ধরেই নিচ্ছি অভিযোগ সত্য। এই ধরনের নেতাগুলোকে সত্যিই অ্যারেস্ট করা উচিত। তারা জানে না যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যাকে একসময় আন্দোলনের জন্য, শুধু তাই নয়, দেখুন মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলনেত্রী তাকে চুলের মুঠি ধরে বের করেছে। সেই দলের এই নেতারা যদি ইতিহাসটা না জানে, এদের অ্যারেস্ট করা উচিত। এটা অ্যারেস্ট করা উচিত, যারা তৃণমূল করতে পারে। এটা তৃণমূলের নামে কলঙ্ক। আমি আপনি একজন মহিলা হয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যেভাবে কথা বলেন, এটাও মিথ্যা। আপনি প্ল্যান্টেড, আপনি বাংলার বিজেপি, আপনি একটু আগে বলছিলেন না সিপিএম কে, আপনারা সিপিএম এর প্রোডাক্ট, আপনারা বামের প্রোডাক্ট। রাম বাংলা সাধারণত আপনি এইসব বলবেন না। আপনি উন্নাও কাণ্ডে, আমি উন্নাও কাণ্ডে চলে যাব।
ভোট সমীকরণের নয়, ভোট শতাংশের নয়। এ রাজ্যের মহিলারা কেন দিনের পর দিন নির্যাতিত হবেন? আমি দুজনকেই থামাবো। নিন্দা করতে গিয়ে একজন আরেকজনের অপমান করবেন না। থামুন। আমরা তো ঘটনাটা প্রশংসা করছি না। সন্দেশখালীর জন্য তারা কি করেছে? আইনজীবী সুশান্ত সেনারয়, এ রাজ্যের মহিলারা দিনের পর দিন নির্যাতিত হচ্ছেন। 13 বছর ধরে এ রাজ্যে একটা সরকার ক্ষমতায় রয়েছে, প্রধান বিরোধী দলের নাম বিজেপি। কোন রাজনৈতিক দল কোন দায়িত্ব পালন করেছে যাতে বাড়ির মহিলাদের রাত 12টার পরে জবরদস্তি পাঠানো হয় কোনো শাসক দলের নেতার বাড়িতে, এবং না গেলে সেই বাড়ির পুরুষদেরও রীতিমতো অপমানজনক পরিস্থিতিতে পড়তে হয়, অত্যাচার করা হয় তাদের উপরে? মহিলাদের এই অভিযোগের ভিত্তিতে পুলিশের সুমোটো মামলা করা উচিত, এই মুহূর্তে মামলা করা উচিত। আর এতদিন পুলিশ তো ডাকাত হয়ে গেছে, চোর হয়ে গেছেন, তাদের প্রতিটা এই অতি সক্রিয়তা নিষ্ক্রিয়তা যে বলছিলাম সেটা হয়ে গেছে। মহিলারা তো বারবার বলেছেন যে এরা যখনই পুলিশের কাছে যেতেন অভিযোগ কোনো অভিযোগ এখন বলছেন, এই জন্য এখন বলছেন যে এখন বলতে এসছে। এখন কেন বলতে এসছে? ভয়ে বলতে পারেনি তারা সেই জন্য এখন বলতে এসছেন। আর যে জিনিসটা করা উচিত ছিল পুলিশের, আজকে তো শাহজাহানকে ধরতে পারেন না। আজকে কেন, কিসের জন্য? আইন শৃঙ্খলার, বাংলার আইন শৃঙ্খলার এ কোন সকাল যে রাতের চেয়ে অন্ধকার? কে জিনিসটা আমি পুলিশ কেন ব্যর্থ আবার বলি, একবার সবাইকে থামাই। সমীরদা, এই মহিলারা কার কাছে কি অভিযোগ জানাবেন বলুন তো? না ঠিকই তো, পুলিশের কাছে অভিযোগ। তারা যদি এই অভিযোগ পাওয়ার পর না ব্যবস্থা না, পুলিশেরও দিতে হবে। আমরা বলছি ম্যাডাম, প্রশাসনের একটা অংশ যদি তারা এইটা বলবেন না, এইসব বলবেন না, লক্ষ্মীর ভান্ডার থেকে রূপশ্রী এইগুলো বলবেন না, 40% এইসব বলবেন না। বাংলার মুখ্যমন্ত্রী, রাজ্যসভা, লোকসভায় 40% মহিলাদের সংরক্ষণ করেছে, এটা বিজেপি করে না। এবং এই তৃতীয়বার তাকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে বেলা 11টায় না এলে কি পদক্ষেপ করতে পারেন না। দেখুন, আপনারা ক্ষমতায় না আসতে পারেন। 5ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পেরিয়ে গেছে 37টা দিন। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে ইডির ওপর বর্বরোচিত হামলায় মাস্টারমাইন্ড তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনো পুলিশের খাতায় অধরা। এই পরিস্থিতিতে এবার সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ নেতাকে তৃতীয়বার হাজিরার নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে 29শে জানুয়ারি ও 7ই ফেব্রুয়ারি তলব করা হলেও শেখ শাহজাহান আসেননি। সোমবার সকাল 11টায় তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, সোমবার কি হাজিরা দেবেন শেখ শাহজাহান, নাকি ফের এড়িয়ে যাবেন ইডির তলব? শাহজাহানকে ধরেনি কেন এতদিন? হয় শুভেন্দু নয় অভিষেকের পকেটে ছিল বলতো। দুটো ছবি আছে আমাদের কাছে। ইডি সিবিআই মার খাওয়ার পরেও মার খাচ্ছে তো ইডি সিবিআই এর লোকেরা। সুতরাং এই নাটকে আমাদের বিশ্বাস নেই। পরপর 3বার হাজিরা এড়িয়ে কি পার পাবেন সন্দেশখালীর বেতাজ বাদশা? ইডি সূত্রে খবর, সোমবার হাজিরা না দিলে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তা নিয়ে ইতিমধ্যে আইনি পরামর্শ নিচ্ছেন আধিকারিকরা। বিশেষজ্ঞরা বলছেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খোলা থাকছে একাধিক পথ। পরপর 3বার শেখ শাহজাহান হাজিরা এড়ালে আদালতের দ্বারস্থ হতে পারে ইডি। তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারির জন্য আর্জিও জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে কোর্ট মারফত তাকে সমন পাঠানো হতে পারে। কোর্টের নোটিশের পরও শেখ শাহজাহান হাজির না হলে তাকে প্রোক্লেইমড অফেন্ডার ঘোষণা করা হতে পারে। খাতায় কলমে তাকে ফেরার ঘোষণা করা হতে পারে। বাজেয়াপ্ত করা হতে পারে শেখ শাহজাহানের সম্পত্তি। এই সমস্ত লোকেদের তো এনকাউন্টার করে মারা উচিত ছিল। কেন এই ধরনের ঘটনা ঘটবে? এবং এরকম গর্হিত অপরাধ মহিলাদের সাথে এই ধরনের অপরাধ করার পরে অপরাধীরা কেন বহাল তবিয়তে ঘুরে বেড়াবে? এটা যদি যোগীজির উত্তরপ্রদেশ হতো, এতক্ষণ শেখ শাহজাহান হোক বা শিবু হাজরা হোক, তাদের বাড়ির লোক এতক্ষণ শ্মশানে অপেক্ষা করে। শাহজাহান মনে করুন আজকে ধরা পড়তে পারে, নাও ধরা পড়তে পারে। কেস চলছে হাইকোর্টে, ইডিকে প্রশ্ন করছে হাইকোর্টের বিচারপতি যে আপনারা কিভাবে কি করছেন না করছেন। অন্যদিকে ইডি আমরা দেখছি যে তারা মধ্যে মধ্যে নোটিশ দিয়ে যাচ্ছে। সেটা ইডির ব্যাপার, ইডি কি করে
শাহজাহানকে নোটিশ দেবে, কিভাবে আনবে, সেটা সম্পূর্ণ তারাই জানে। এদিকে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। সোমবার সেই মামলার শুনানি রয়েছে ব্যাংশাল কোর্টে। শেখ শাহজাহানের আইনজীবী আগেই আদালতে নিজেদের বক্তব্য রেখেছেন। সোমবার জামিনের বিরোধিতা করে ইডির তরফে কি বলা হয় বা তার বিরুদ্ধে আদালতে কোনো তথ্য প্রমাণ পেশ করা হয় কিনা সেদিকেই নজর সকলের। প্রকাশ সিনহা, জয়ন্ত পাল, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। অর্চনাদি, আপনি কতটা আশাবাদী শেখ শাহজাহান আজকে পৌঁছবেন ইডি দফতরে? আপনার মনে হয়? শেখ শাহজাহান গতকাল রাত্রিবেলা যতদূর স্থানীয় মানুষ খবর দিয়েছে, আমাদের সন্দেশখালীর কার্যকর্তা মন্ডল প্রেসিডেন্ট তারা দেখেছে দুলদুলি ঘাটে বারাসাতের ডিআইজি সিভিল ইউনিফর্মে তাকে পার করছে এবং একজন বর্ডার সংলগ্ন এরিয়া, যেহেতু গভর্নর যাচ্ছে সেহেতু তাকে এমন একটা জায়গায় রাখা হচ্ছে যাতে পার হয়ে যেতে পারে। আপনি 2-1 দিনের মধ্যে শুনবেন শেখ শাহজাহান পেরিয়ে গেছে, কিছু করা যায়। হ্যাঁ, জানানো হয়েছে। পুলিশ এইসব এফআইআর নেয় না। আচ্ছা, আপনারা এদিকে জানিয়েছেন তো? পুলিশ পাত্তাও দেয় না। নোটিশ আছে? হ্যাঁ, সমস্ত জানানো হয়েছে এবং তার মানে ইডি সব জানে। কয়েকজন যারা নৌকা টৌকা চালায়, রাতের অন্ধকারে পার করে, তারাও সমস্ত বলছে, কিন্তু কোনো প্রমাণ নেই। তো কি প্রমাণ আছে সন্দেশখালীর মেয়েদের উপর এই অত্যাচার হয়েছে? কোনো প্রমাণ নেই। কি অভিযোগ আছে? নেই। আপনাদের কাগজে কলমে যেহেতু কিছু নেই, সেহেতু কিছু ঘটেনি। এই মহিলাগুলো স্ক্রিপ্ট, এই আন্দোলনটা স্ক্রিপ্ট আপনারা দেখাচ্ছেন। কারণ এখন দর্শকর্মে ভগবান ভূত, একই সাইজে লাগে, পুরুষ নেই। আপনি তো দু রকমের কথা বলছেন। অর্চনাদি, হয়েছে? অর্চনাদি, হ্যাঁ হয়েছে। একটু বলি সৌরভবাবু, আপনি তো দু রকম কথা বলছেন। আপনি শুরুতেই বললেন স্ক্রিপ্টেড, কারণ লাঠিগুলোর সাইজ একরকম, বাঁশগুলো পুরো একভাবে কাটা, এক্ষুনি আবার সেটা বললেন। কিন্তু এর আগে যখন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলারা অভিযোগ করছেন, যে প্রতিবেদন আমরা দেখালাম, তারপর কিন্তু আপনি বললেন যে এটা কড়া ভাষায় আমি নিন্দা করছি, কারণ তৃণমূলের কোনো নেতারা যদি এই কাজ করে থাকে তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। দুরকম কথা হয়ে যাচ্ছে। আমি একরকমই কথা বলছি, কি করে? দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে লাঠির সাইজ আর জনরোষ, যে ইস্যুতে তার মধ্যে পোল্ট্রি ভাঙা, এই ভাঙা, আইন হাতে তুলে নেওয়া, সবথেকে বড় ইস্যু তা থেকে আমি বলছি শুনুন, সবথেকে বড় ইস্যু কিন্তু নারী নির্যাতন। মহিলা নারী নির্যাতনের অভিযোগ করেছেন। আমি আবারও ওই একই কথা বলবো, এটা লজ্জার। এর জন্য তৃণমূলের যদি কেউ যুক্ত থাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। এটা তৃণমূল বলে না, এটা সমাজের এইটা আমি বলতে চাইছি। আপনার মনে হয় গত 3-4 জনের সঙ্গে গত 12-13 বছর ধরে এই ঘটনাটা ঘটছিল, যার জনরোষের চেহারাটা ওইটা? এটার সঙ্গে এটা নয় মনে হচ্ছে। তার মধ্যে ভেড়ি দখল, জমি দখল, এটা দখল, সেটা দখল, এবং রাজভোগ করে রাজনীতিতে ভোটিং করানো, এই কথাগুলো এসছে। তবে আমি অর্চনাদি, আমি যদি দাঁড়ান বলেছেন, শুনেছি সুব্রত বাবু, যদি সমীরদার কথাই ধরে নি, 3-4 জন মহিলা অভিযোগ করছেন, ক্যামেরার সামনে না হয় 3-4 জন মহিলা অভিযোগ করছেন, এতদিন ধরে যেভাবে নিগৃহীত হয়েছেন, যেভাবে নির্যাতিত হয়েছেন, সমাধানটা চাইতে কার কাছে যাবেন বলুন তো? আমি প্রথম একটা অন্য কথা বলি, যে আজকে অন্তত এই কথাটা বলা যাচ্ছে যে সন্দেশখালীটা পাকিস্তান বা আফগানিস্তান হয়নি। তার কারণ ওখানে যেমন শেখ শাহজাহান ক্রিমিনাল, তার বিরুদ্ধে অভিযোগ, শিবু হাজরা তার বিরুদ্ধে অভিযোগ, উত্তম তার বিরুদ্ধে অভিযোগ। ফলত এটা কি অসভ্যতার করার একটা লিমিট আছে। ফলত এখানে পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে সমাজ বিরোধীদের সম্পর্কের বিষয়টাই গুরুত্বপূর্ণ, যা সামনে উঠে আসছে। আর এখন একটা অভিযোগ আসছে যে শাহজাহান বাংলাদেশে চলে যাচ্ছে। আমরা তো এটা অনেক দিন ধরে বলছি যে আসলে ইডি তার যে ভূমিকা পশ্চিমবাংলায় হওয়া উচিত ছিল, হেমন্ত সোরেনকে যেভাবে ইডি তোলে, শাহজাহানদের ইডি সেভাবেই ছেড়ে দেয়। আমরা এটা বারবার বলে এসেছি, যদি বর্ডার ক্রস করে চলে যায় রেসপন্সিবিলিটি কার? বর্ডার সিকিউরিটি ফোর্সের। কি করছে তারা? তাদের কোনো ভূমিকা নেই। সেই কারণেই শাহজাহান চলে যাচ্ছে বর্ডার। আমি কথাটা শেষ করতে পারছি, শুধু ইডিকে ক্ষমতা দিতে, কারণ স্টেট পুলিশ যতক্ষণ থাকবে, প্রশাসন পুলিশ কাস্টোডিয়াল হবে, তদন্তভার ইডি তো নিজের হাতে রাখতে চাইছে না। তাই যদি হতো, মেহুল ভাই কোথায় আছে? এসছে কি ফিরে? মেহুল ভাই আমি এই জায়গায় একবার সমীর বাবুর কাছে যাবো। সমীর বাবু, একটা হায়ারার্কি বলি। শেখ শাহজাহান একেবারে বেতাজ বাদশাহ সন্দেশখালীর, তার সঙ্গে রয়েছেন শিবু হাজরা, যিনি নাকি শেখ শাহজাহান ঘনিষ্ঠ, আর শিবু হাজরার অনুগামী হচ্ছেন উত্তম সর্দার, তুলনামূলকভাবে হায়ারার্কিতে তৃতীয় স্থানে। সেই উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ কি প্রমাণ করার চেষ্টা করলো? যে কোথাও তারা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রেখেছে এবং কোথাও শাসক দল দায়টা এড়াতে পারলো না। অভিযোগের ভিত্তিতে কিন্তু গ্রামবাসীর অভিযোগ ছিলই, তাছাড়াও
শিবু হাজরার বিরুদ্ধে প্রচুর অভিযোগ। না, নিরাপদ বাবু আমি কারোর জন্য ডিফেন্ড করছি না, বিশ্বাস করুন, যারা অন্যায় করেছে তাদের অ্যারেস্ট হোক। আমরা নিরাপদ বাবুকে যেভাবে কালকে রাজকীয় সম্মান দেওয়া হচ্ছিল, হ্যাঁ, নিরাপদ বাবু কিন্তু এই চ্যানেলে আমি বহুবার দেখেছি, শুনুন না না সেটা দেখছিলাম, উনি কিন্তু বারবার বলেছেন এখানে শাহজাহান আছে, ওখানে শাহজাহান আছে, ওখানে ঔরঙ্গজেব আছেন, উনি কিন্তু বলছেন। তাহলে পুলিশ তো ওনাকেও তো ইন্টারোগেশন করতে পারে। আমি তো আবার তৃণমূল মানে ধরে নিন খারাপ, তার মানে বিজেপি সিপিএম ভালো, এটা ভাবার দরকার নেই। এখানে বেনজল যারা ঢুকিয়েছে তৃণমূলের মাথায় রাখতে হবে, এদের জন্য তৃণমূল দলটা কলঙ্কিত হচ্ছে। তাহলে প্রশ্নটা এটাই উঠছে যে উত্তম সর্দারের ক্ষেত্রে আর এই শিবু হাজরার ক্ষেত্রে এক যাত্রা পৃথক ফল হলো কেন? না এ ধরা পড়বে নিশ্চিন্তে, পরিষ্কার বলে দিয়েছেন সেচমন্ত্রী আমাদের পার্থ ভৌমিক, পরিষ্কার বলে দিয়েছে যে যারাই অন্যায় শাসনে থাকবে শাসক দলের বলে দিয়েছেন ধরা পড়বে, তারপরও আপনি প্রশ্ন করছেন বলুন আমি প্রথম বলছি, তাজ যার হাতে সেই রকম বেতাজদের ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিলে যা হয় তাই হয়েছে। এক, 2 নম্বর হচ্ছে রাজ্যের শাসক দল হচ্ছে আপদ, আর রাজ্যের শাসক দলের পোষা বিরোধী দল বিপদ, আর আমরা নিরাপদ। ফলে আমরা আপনাদের কাছে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ন্যারেটিভ সন্দেশখালীতে তৈরি হয়েছে, সন্দেশখালী সন্দেশ, তৃণমূলের খেলা শেষ, সন্দেশখালী সন্দেশ, তৃণমূলের খেলা শেষ। পশ্চিমবঙ্গের পুলিশকে রথও দেখতে হবে, কলাও বেচতে হবে, চাকরিটাও রাখতে হবে, আবার নিয়মটাকেও রাখতে হবে। তারা কি করছে? এই কারণে তারা যখন তৃণমূলের ভোট আসছে, সন্দেশখালী সিটটাকে রাখতে হবে। বাংলাদেশের যে টাকা রোজগার হয়েছে এত আপনি কি মনে করেন রমনাইকারীকে না বিচার দিয়ে বিকাশ দুবের মতন এনকাউন্টার করে দেবে উত্তরপ্রদেশের মতো? আপনি কি সেটা চান? শিবু হাজরা অ্যারেস্ট হবে না। না আপনি কি বিকাশ দুবের মতন এনকাউন্টার চান? আচ্ছা রাজ্যের পুলিশ যদি রথ দেখে কলাও বেচে, তাহলে তার জন্য তো একটা এজেন্সি রয়েছে, এজেন্সিকে তো দায়িত্ব দেওয়া উচিত। আজকে ইডি শাহজাহানকে ডেকেছে, এটা নিয়ে 3য়-বার, কিন্তু আইনমন্ত্রীকে 13 বার ডেকেছেন, তিনিও জাননি। তা এই জায়গায় সন্দেশখালীতে সন্দেশ হয়তো পাওয়া যায় না, বলতো পুলিশ বসে বসে খেয়ে নিয়েছে, কিন্তু সন্ত্রাসে ভরা, নারী নির্যাতনে ভরা, আইন শৃঙ্খলা নেই, এগুলো প্রত্যেকটা ভর্তি হয়ে গেছে সন্দেশখালীতে। সন্দেশ শুধু খালি আছে, অন্য সবকিছুতে ভর্তি হয়ে গেছে। আজকে নারী নির্যাতন থেকে শুরু করে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, সেইটা পুলিশ মন্ত্রীর বারবার দেখা উচিত যে রাজ্যের এইরকম কোন একটা জায়গায় দিনের পর দিন কেন এটা হবে। পুলিশ মন্ত্রী সত্যিই ব্যর্থ। আজকে তার প্রতিটা জায়গা, যেমন বাংলায় যে আরো কবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বলে এই ঘটনা এখন শান্ত আছে। সন্দেশখালীর আইন শৃঙ্খলা রেস্টোরেশন নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কি বার্তা এসেছে? সমীর দা, সরকারের পক্ষ থেকে সন্দেশখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে কি বার্তা এখন? মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী, তিনি এখন অবধি একটাও কেন কথা বললেন না? বলার কি আছে? অ্যাকশন হচ্ছে তো, পুলিশের ভূমিকা দেখুন, কত বড় ঘটনা হচ্ছে, একটা পুলিশ গুলি চালিয়েছে, আর লাঠি চার্জ করেছে, বাগানে গ্যাস দিয়েছে, এইটা মাথায় রাখতে হবে। শুনুন, আপনারা প্রশাসনকে আঙুল দেখাবেন অবশ্যই, কিন্তু যদি কাজটা ভালো হয়